আছে ওনারা যখন তেলাওয়াত করতেন দেখবেন এই আয়াতটা 7 রকম করে পড়তেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সালমি কাফা, হে ঈমানদারেরা তোমরা শান্তিতে প্রবেশ করো পুরাপুরি। আরে ভাই, ইসলামে প্রবেশ করার মানেই তো শান্তিতে। ইসলাম মানে কি বলেন বলেন। এবার আসেন আমি ব্যাখ্যায় যাচ্ছি। তাহলে সিন দিয়ে জবরে পড়া যায়, জেরেও পড়া যায়। জবর দিয়ে হবে শান্তি আর জের দিয়ে হবে ইসলাম। অধিকাংশ মুফাসসিরিন ইকরাম প্রায় 42টা তাফসীরের ভাষ্যে আপনারা ইসলামে প্রবেশ করেন এই ভাষ্য দিয়েছেন। আর আধুনিক তাফসীর এখন যেগুলো বের হচ্ছে এগুলোর ভাষ্য আলাদা। আমি আগেরটা বললাম, সব মুফাসসির দিয়েছেন তোমরা প্রবেশ করো ইসলামে। হ্যাঁ, এখন ইসলামে প্রবেশ করবেন কি করে? আপনি তো আংশিক প্রবেশ করার কথা নেই, কাফা পরিপূর্ণ। আমার এবার বোঝানোর বিষয় তাফসীর থেকে আমি যেটা নোট করেছি সেইটা বলছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন 5টি আলামত আপনার ভেতরে পাওয়া যাবে। আপনি যে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করলেন কিনা এটা আপনি বুঝবেন। কয়টা? আমি সহ যারা এখানে আছি আজকে প্রত্যেকেই মিলাবো, তারপরে বাড়ি যাব। আমরা দেখবো যে 5টা বিষয় আমি দুনিয়ায় মানি কিনা। এই 5টা যদি আমার ভেতরে পাওয়া যায় তাহলে আমি আল্লাহর এই ভাষায় পরিপূর্ণ ইসলামে দাখিল হতে পেরেছি। আর যদি 5টার 4টা হয়, একটা হয় না, তাহলে মনে করবেন এখনো পরিপূর্ণ ইসলামে আমি প্রবেশ করতে পারি নাই। আমি কি ব্যাখ্যায় যাব এবার? আপনারা বাড়ি চলে যাবেন? থাকবেন না? 1 নাম্বার ব্যাখ্যা পেয়েছি আত্মসমর্পণ করা। কি বললাম বলেন বলেন। এই 5টা বিষয় আপনাকে একটা একটা করে মিলাতে হবে। আপনি যদি দেখেন হ্যাঁ 5টা আমি মানি, তাহলে আল্লাহর এই কোরআনের আয়াত কিয়ামতে আপনার পক্ষে দাঁড়াবে। উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। 4টা মানেন, একটা মানেন না, মনে করবেন আপনি কিয়ামতের দিনে এই আয়াতের বিরুদ্ধে দাঁড়াবে। কোরআন শরীফ যদি কারো বিরুদ্ধে চলে যায়, যে হাদিস আছে আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন যদি কারো পক্ষে সাক্ষী দেয় সে জান্নাতি, কারো পক্ষে যদি বিপক্ষে সাক্ষী দেয় সে জাহান্নামী। এজন্য আজকের 5টা বিষয় খুব গুরুত্বপূর্ণ। না, আমি দেখতে পাচ্ছি অনেকে হাঁটাহাঁটি করছে। এরা কারা? এরা কি আসলে তাফসীর শুনতে এসেছে, এরা কি হাঁটার জন্য? ডায়াবেটিস। এই বসেন ভাই, বসেন বসেন, আপনার জন্য পরিবেশ নষ্ট হচ্ছে, বসেন। এত সুন্দর ক্লাস আপনি কোথায় পাবেন? এই যে নিরিবিলি ক্লাস চলছে, বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস নেয় দেখেছে এক একটা শব্দের এত ব্যাখ্যা নিয়ে আসে তারা, কারণ তারা লেখাপড়া করে। আমাদের তো আর ওই মানের জ্ঞান নেই। আমি যতটুকু পেরেছি চেষ্টা করছি বোঝানোর সহজভাবে। আপনি তো আমাকে সাহায্য করবেন একটু পরিবেশটা ঠিক করে দিয়ে। ইসলামের ভেতরে আমি পরিপূর্ণ প্রবেশ করেছি কিনা তার আলামত কয়টা? আরো জোরে ছাত্রের মতো জবাব দেন, কয়টা? 1 নম্বরে আত্মসমর্পণ করা, 2 নম্বরে আপনার ভেতরে ইখলাস লাগবে, 3 নম্বরে বিশুদ্ধ আকীদা লাগবে, 4 নম্বরে উত্তম চরিত্র লাগবে, 5 নম্বরে লেনদেনে স্বচ্ছতা থাকা লাগবে। কয়টা বললাম? এই 5টা শব্দের ভেতরে কত কথা আছে আমার এই ছোট মাথার ভেতরে যত আছে, এরকম 1-1.5 ঘন্টা না, 5 রাত আমি একাধারে শুধু 5টা শব্দের ব্যাখ্যা করতে পারবো ইনশাআল্লাহ। আজকে প্রথমটা আমি শুরু করছি আত্মসমর্পণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিন 26 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনের 66 নাম্বার আয়াতে ঘোষণা দিয়েছেন যে আত্মসমর্পণ কিভাবে করবা। আল্লাহ পাক বলেন, কুল ইন্নী নুহিতু আন আ'বুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লাম্মা জাআনিয়াল বায়্যিনাতু মির রাব্বি ওয়া উমিরতু আন মুসলিমা লিরাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার।
তোমরা যাদের ইবাদত করো, নবী আপনি বলেন তোমরা যাদের ইবাদত করো, আমার কাছে স্পষ্ট দলিল আর প্রমাণ আসার পরে আমাকে নিষেধ করা হয়েছে তোমাদের ওই ডাকা বিষয়গুলো, আল্লাহ বাদে যাদেরকে ডাকো আমি যেন তাদেরকে না ডাকি, তাদের ইবাদত যেন না করি। আমাকে আদেশ করা হয়েছে আমি আল্লাহর সামনে যেন আত্মসমর্পণ করি। এটা করবেন কি করে? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম দেখিয়েছেন। আল্লাহ স্মরণ করাচ্ছেন আমাদেরকে। এটা সূরা বাকারা প্রথম নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 131 132 নাম্বার আয়াতে আছে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনের তাফসিরে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। স্মরণ করা ওই সময়ের কথা যখন ইব্রাহিম নবীকে আমি ডাক দিয়ে বলেছিলাম ইব্রাহিম আত্মসমর্পণ করো, তখন তিনি কিন্তু গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাঠ কাটছিলেন। ডাক দিয়ে বললেন, মাবুদ এই জায়গায় এই সৈন্যের উপরে কি করে আত্মসমর্পণ করব? আল্লাহ বলেন আত্মসমর্পণ করো। কিভাবে করবা? ওখান থেকে কোড়াল দিয়ে খাতনা করে আত্মসমর্পণ করো। যেহেতু আল্লাহর আদেশ অনেক কোড়াল দিয়ে ওখান থেকে খাতনা করলেন, ডাক দিয়ে বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, বিশ্ব জাহানের প্রতিপালক হযরত ইব্রাহিম বললেন আমি তার উপরে আত্মসমর্পণ করলাম, তার কাছে। এখানে আমার প্রশ্ন, হযরত ইব্রাহিম নবী যে খাতনা করেছিলেন এর আগে যারা ছিল এইটা কিন্তু ছিল না। এই যে খাতনা শুরু হয়েছে ইব্রাহিম নবীর পক্ষ থেকে, এটা ইব্রাহিম নবীর সুন্নাত আর নীতি আদর্শ। এখান থেকে বিজ্ঞান অনেকগুলো তথ্য বের করেছে। এক নম্বরে আপনি লজ্জা স্থানের আগা যদি কেটে না দেন, অনেক সার অনেক ময়লা ওর ভেতরে জমা থাকে। এই যে হিন্দু যারা, আমি জেলখানা যাওয়ার পরে এটা আমার যিনি জেলার ছিল ও দেবদুলাল, ও আসলেই মানুষ বলতো ফুল হাতা আসতেছে। ফুল হাতা বোঝেন? আমরা যারা মুসলমান আমরা কি আফাতা, আমরা কি। আর ওই দাদা যখন আসতো বলতো যে ফুল হাতা আসতেছে, তার মানে মুসলমানই দেইনি। বিজ্ঞান এখানে আমি কয়েকটা তথ্য পেয়েছি। এই জন্য অনেক হিন্দু শিক্ষিত যারা এরা যেহেতু ধর্মীয় রীতিতে নেই, এই জন্য ভয়ে করে না, কিন্তু গোপনে অনেকে ডাক্তারের কাছে গিয়ে আগা কেটে নেয়। আপনি দেখবেন গোপনে গোপনে আমি বহু পেয়েছি। জিজ্ঞাসা করলে বলে বাদ দেন ওই আগের ওই মানধাত আমলের চিন্তা ভাবনা, ও ছাতা করিয়েই তো আমার জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে। শেষে দেখা যায় গোপনে চুরি করে ডাক্তার দিয়ে বলে ভাই আমার কেটে দিন। আরো বাকি 3টা বিষয় আছে, এগুলো এই প্লেসে বলা ঠিক না, ওগুলো আলাদা প্লেস আছে। বলা যাবে না পরে। হযরত ইব্রাহিম নবীর জীবনে 50টা পরীক্ষা আল্লাহ নিয়েছিলেন। কোরআন শরীফে এখন যদি 50টা পরীক্ষার কথা আয়াত দিয়ে দিয়ে বলা হয়, কমপক্ষে 1 মিনিট করে হলো 50 মিনিট লাগবে। এটা একটা আলাদা সাবজেক্ট আছে ইব্রাহিম নবীর জীবনের 50টা পরীক্ষা। এই যে ডোমন পুকুর কামিল মাদ্রাসা আছে না এখানে, ওরা ওই সাবজেক্ট আমাকে দিয়েছে, বলেছে আপনি নবীর জীবনে 50টা পরীক্ষা ইব্রাহিম নবী, ওইটা বলবেন। ওই জায়গায় কত দূর এখান থেকে? 4-5 কিলো। ওখানে আসবো ইনশাল্লাহ, ওই জায়গায় দেখবেন। ওনার সর্বশেষ পরীক্ষা এইটা ছিল। সর্বশেষ পরীক্ষার ভেতরে আমি পেয়েছি তিনি এই যে খাতনা করেছিলেন। আমরা যারা তার সন্তান দাবি করি তাদের এই সুন্নাত এখান থেকে শুরু কিয়ামত পর্যন্ত আমরা যারা তারা সব এই খাতনা করব ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত অনুযায়ী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম এবং ইয়াকুব এই দুইজন নবীর পরের আয়াত আছে, এটা 32 নম্বর আয়াত। ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون বলেন আল্লাহু আকবার। এখানে আমরা যারা বাবা আছি তাদের এবার শিক্ষা। হযরত ইব্রাহিম এবং ইয়াকুব এই দুইজন নবী বাবা ছিলেন। কি ছিলেন বলেন?
তিনি তার মরণের আগে, ইন্তেকালের আগে সন্তানদেরকে ডাক দিয়ে বলেছেন, হে আমার আদরের সন্তান, ইয়া বোনাইয়া, বোনাই মানে দোলা ভাই না, বোনাইয়া মানে আদরের সন্তান, হে আমার আদরের কলিজার টুকরা সন্তান, ইন্নাল্লাহ হাসতাফা লাকুমুদ্দিন, অবশ্যই আল্লাহ তোমাদের জন্য নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন, পছন্দ করেছেন তোমাদের জন্য দ্বীনকে। কাকে? শব্দগুলো ভালো করে খেয়াল করবেন। ইন্নাল্লাহ হাসতাফা লাকুমুদ্দিন, তোমাদের জন্য অবশ্যই আল্লাহ দ্বীনকে মনোনীত করেছেন। এখন দ্বীন কি? এই দিনের পরে যে আসবে, রাতের পরে আরেকটা দিন, ওই দিন বলেন না। দিনের আমি পুরা কোরআন শরীফে অর্থ পেয়েছি, দিনের অর্থ 10টা। এটা আমি তাফসীর থেকে নোট করে এনেছি। কেউ যদি দিন বলতে কিয়ামতের ময়দানে, এই যে মরণের পরে তো 2 নাম্বার প্রশ্ন হবে, এটা মা দিনুকা, তোর দিন কি, বলবে না? বলেন। 10টা বিষয় যদি আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি মানি, তাহলে আপনি কবরে এই প্রশ্নের জবাবে বলতে পারবেন দীনুল ইসলাম। এর প্রথম অর্থ, দিন মানে বিচার দিন। এটা সূরা ফাতিহার 3 নাম্বার আয়াতে প্রতিদিন আমাদের মুখ দিয়ে আল্লাহ বের করে নেয়, মালিকি মালিকি, জবান খুলে কোরআনের আয়াত পড়েন, মালিকি ইয়াউমিদ্দিন। আমি এই আলোচনাটার সাবজেক্ট যেহেতু আজকে না, আমি শুধু থিওরি গুলো বলে দিচ্ছি। 2 নাম্বার দিন মানে আনুগত্য, 3 নম্বরে দিন মানে জীবন ব্যবস্থা, 4 নম্বরে দিন মানে রাষ্ট্রীয় আইন, 5 নম্বরে দিন মানে ইবাদত, 6 নম্বরে দিন মানে মুখ ফেরানো, 7 নম্বরে দিন মানে স্থায়ী শান্তি, 8 নম্বরে দিন মানে শান্তির পানি, 9 নম্বর দিন মানে বিপ্লব, 10 নম্বরে দিন মানে স্থায়ী ব্যবস্থা। এই 10টা বিষয় আল্লাহ ছোট্ট কয়টা বলেন? প্রতিটি নবী, বিশেষ করে এই 2 জন নবীর নাম আমি আয়াতে পেলাম, ইব্রাহিম এবং ইয়াকুব। এই 2 জন জলিলুল কদর নবী ইন্তেকালের আগে তারা বলেছিলেন, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, আল্লাহ কিন্তু তোমাদের উপরে একটা দিন মনোনীত করেছেন। এখন এই মনোনীত দিন কোনটা আল্লাহ জবাব দিয়েছেন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে। এই যে এক আয়াতের তাফসীর আর এক আয়াতে, এটা তাফসীর বিল কোরআন বলা হয়। আল্লাহ পাক বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, অবশ্যই তোমাদের জন্য আমি আল্লাহর কাছে মনোনীত একটা দিন আছে, তার নাম ইসলাম। এই পৃথিবীতে এখন 257টা রাষ্ট্রে 4500 ধর্ম চলছে। কত? 4500 ধর্মের ভেতরে একটা ধর্ম, একটা দিনের উপরে আল্লাহ শুধু রাজি আছে, তার নাম ইসলাম। তাহলে কি সৌভাগ্য আমাদের, আর কিছু না পাই অন্তত ইসলাম পেয়েছি। সারা পৃথিবীতে 4500 ধর্মের একটার উপর আল্লাহ রাজি নেই। এই জন্য যদি অন্য ধর্মের কোনো মানুষ এলাকায় থাকেন, এটা রেকর্ড হচ্ছে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, আহ্বান জানাচ্ছি শান্তির ধর্মে ইসলামে আসেন। আমি আপনাকে ইসলাম কবুল করার জন্য বলছি না। এ পৃথিবীর 4500 ধর্ম যদি থাকে, 4500 ধর্মীয় গ্রন্থ আছে, কথা বলছেন এখানে, 4500 ধর্মীয় গ্রন্থ আপনি কম্পিউটারের কাছে নিয়ে যান, সুপার কম্পিউটার যেটা হাই পাওয়ারের, ওর কাছে নিয়ে যান, ওখানে নিয়ে যে ধর্মীয় গ্রন্থগুলো ধরেন, দেখবেন ভেতর থেকে আওয়াজ আসবে না, এর ভেতরে ভুল আছে। আমেরিকায় একবারে পরীক্ষা করা হয়েছিল, 4500 ধর্মগ্রন্থ একটা একটা করে দিয়েছে, প্রত্যেকটা লাল দাগ মারা আছে যে না, এর ভেতরে ভুল আছে। শুধু কোরআন শরীফের ভেতরে বলেছে কোনো ভুলের ভেতরে নেই, সন্দেহর লেশ পর্যন্ত নেই। আহ্বান জানাচ্ছি আপনাদেরকে, আপনি ইসলাম গ্রহণ করার দরকার নেই, শুধু আমাদের ধর্মীয় গ্রন্থটা একটু ব্যাখ্যা পড়েন, পুরাটা একবার পড়ে দেখেন। এই যে টনি বেলাওয়ারের শালিকা আমেরিকার লরেন বুথ, এ মহিলা অনার্স মাস্টার্স করেছে, ইরানের তেহরান বিমানবন্দরে আসার পরে বলছে, ভাই আমি ইসলাম গ্রহণ করব না, কিন্তু আমি ইসলাম জানতে চাই। বলেন তো, একটা অমুসলিম ইসলাম জানার অধিকার নেই? বলেন।
মুসলমানকে ডাক দিয়ে বলেছে ইরানের তেহরান বিমানবন্দরে যে আমি ইসলাম মানবো না, কিন্তু আমি জানতে চাই অথেন্টিক ইসলাম মানা যায় কি পড়লে সেই বই দেন। আপনার কাছে যদি কোনো হিন্দু বলে আমি ইসলাম গ্রহণ করব না কিন্তু ইসলাম জানতে চাই, কি দেবেন? কথা বুঝে শুনে বলছেন। ফতোয়া কালকে বের হবে, যাও তো ওযু নেই, কোরআন দিলেন কি করে? শুধুমাত্র আরবি যেটা আছে এইটা বাদ দিয়ে যত রকমের ভাষায় তাফসীর করা আছে, সারা পৃথিবীতে 4,500-এর উপরে ভাষা আছে। কম বেশি অধিকাংশ ভাষায় কোরআনের তাফসীর লেখা হয়ে গেছে। যে কোনো ভাষায় যদি কেউ তাফসীর পড়তে চায় তার বাধা আছে। কথা বলে না কেন? ওযু করা লাগবে। এটা কোরআন থেকে দূরে সরানোর একটা চক্রান্ত। পৃথিবীর অন্যান্য কোন ধর্মগ্রন্থ ধরতে গেলে ওযু করা লাগে না, শুধু মুসলমানের ধর্মগ্রন্থ ধরতে গেলে ওযু করা লাগবে। কোথায় পেয়েছেন আপনি? কেউ যদি দলিল দেয় সূরা ওয়াকিয়ার 77, 78, 79 নাম্বার আয়াত, না, আপনার বুঝতে ভুল হয়েছে। আপনাকে আমি আরো স্টাডি করার জন্য বলছি। ওখানে লেখা আছে ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ বলেন রে সম্মানিত কোরআন, এটা সুরক্ষিত করা আছে সংরক্ষিত কিতাবে। ভালো করে খেয়াল করে, এখানে কারারিম মাকিন, মাকিন শব্দের শাব্দিক অর্থ স্থান। কারারিম মাকিন বলা হয় এমন স্থানকে যেখানে হাতের স্পর্শ লাগে না। মাথা একটু খোলেন, চিন্তা ভাবনা করেন আল্লাহ কি বলছেন আর আমরা কোথায় কি ব্যাখ্যা মিলিয়েছি। আল্লাহ বলেন এটা সংরক্ষিত করা আছে সুরক্ষিত কিতাবে। এখানে মাকিন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কারারিম মাকিন, মানে এমন জায়গা যেখানে মানুষের হাতের স্পর্শ লাগে না। আর আমরা জানি দুইটা জায়গা আছে হাতের স্পর্শ ছাড়া। একটা মায়ের যেখানে সন্তান থাকে ওই রেহিম বলা হয়, আর একটা লৌহে মাহফুজ। এ পর্যন্ত যদি বুঝে থাকেন, আমি সামনের আয়াতে যাচ্ছি। কারারিম মাকিন মানে কি বুঝেছেন? অন্তত আলেমরা তো বোঝার কথা। কারারিম মাকিন মানে এমন জায়গা যেখানে হাতের স্পর্শ লাগে না। আর যে স্পর্শ লাগে না মায়ের ওই সন্তান থাকা জায়গায় জরায়ু বলা হয়, যেখানে সুরক্ষিত, ওখানে হাতের স্পর্শ লাগে। আর একটা জায়গা আছে লাউহে মাহফুজ। এখানে যেহেতু কোরআনের বিষয়, এটা তো মায়ের জরায়ুর সাথে মেলে না। মেলে? বলেন না কেন? এটা মিলবে তাহলে আরশের সাথে। লাউহে মাহফুজ যেখানে কোরআন ফলকে লেখা আছে ওই জায়গায়, এটা যে ওই জায়গা তার প্রমাণ পরের আয়াত। এই জন্য তাফসির করতে হলে আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি, এটা তাফসিরের উসুলের 13টা নিয়মের 1 নাম্বার নিয়ম এটা। আপনি আন্দাজে কোন আয়াত থেকে তাফসির করতে গেলে ভুল করে ফেলবেন। আগে দেখবেন আগের আয়াতে পরের আয়াতের সম্পর্ক কি, এর রিলেটেড কি আছে কিনা, এটা আগে মিলানো লাগবে। যেহেতু আল্লাহ পাক এখানে জরায়ুর কথা বলেননি, বলেছেন কোরআনের কথা। আর কোরআন মায়ের জরায়ু থাকে না, থাকে কোথায়? লাউহে মাহফুজে। পরের আয়াতে আল্লাহ ইঙ্গিত ওই দিকে দিয়েছেন, লা ইয়ামাসসুহু। এই যে হু, এটার ইঙ্গিত ইশারা দিয়েছেন আল্লাহ ওই লাউহে মাহফুজের দিকে। এই যে মাহফুজের দিকে, লাউহে মাহফুজের দিকে ইঙ্গিত দিলেন, কি করে বুঝলেন? এই যে মুতাহহারুন, এই শব্দটার ব্যাখ্যায় বোঝা যায়। মুতাহহারুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পবিত্র আর নিষ্পাপ। মুতাহহারুনের অর্থ কয়টা? 2টা। বলেন বলেন। 1 নম্বরে নিষ্পাপ, 2 নম্বরে পবিত্র। আপনারা যেভাবে আগ্রহ নিয়ে শুনছেন, আমি আশা করছি কোরআনে কারিম কিছু দেবে আপনাদেরকে। একটু মিলান এখান থেকে। মুতাহহারুন মানে একদিকে পবিত্র আর একদিকে না, ছাত্র তো ভালো না, নিষ্পাপ। এবার বলেন তো, পৃথিবীতে আমরা যারা আছি একেবারে নিষ্পাপ মানুষ কেউ আছে? 100% পবিত্র কেউ আছে? এটা তাহলে অবশ্যই ফেরেশতাদের সাথে। কথা বলছে না কেন? আর ফেরেশতারাই দুনিয়ার কোরআন নিয়ে নাড়াচাড়া করছে কোথায়? লৌহে মাহফুজে। বলেন বলেন।
তাহলে ওযু ছাড়া কোরআন ধরা যাবে না, এ ফতোয়া দিয়ে মানুষদেরকে কোরআন থেকে দূরে সরানো, এটা ইহুদি আর খ্রিস্টানদের একটা চক্রান্ত। নবীজি টয়লেট থেকে আসলেন, টয়লেট থেকে আসার পরে তিনি পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পরে তাকে গোশত দেওয়া হয়েছে, রান্না করা, তিনি গোশত খেলেন। নবীজিকে জিজ্ঞাসা করা হচ্ছে, হে নবী, আমরা কি, হযরত ইবনে মাসউদ বলেন, আমি কি পানি নিয়ে আসবো আপনার জন্য, ওযু করবেন না? বিশ্বনবী ওই দিন বলেছিলেন, সাহাবী, আল্লাহ পাক শুধু নামাজের আগে আমাকে ওযু করার আদেশ দিয়েছেন, তাছাড়া পৃথিবীর কোনো কাজ করার আগে ওযু করা লাগবে, আমার বাধ্যবাধকতা নেই। তাহলে নামাজ ছাড়া বাকি দুনিয়ায় যত কাজ আছে, কোন কাজের আগে ওযু করা বাধ্যতামূলক? বলেন বলেন। সেটা কোরআন পড়া হোক, সেটা হাদিস পড়া হোক, সেটা রোজা রাখা হোক। রোজা না রেখে কেউ যদি, মানে রোজা রাখবে যদি ওযু করে না রাখে, রোজা হবে না? বলেন না কেন? কোরবানি দেবে, ওযু করেনি, কোরবানি হবে না? নবীজি তো একেবারে স্পষ্ট বললেন যে নামাজ পড়া বাদ দিয়ে পৃথিবীর কোন কাজের জন্য আল্লাহ আমাকে ওযু করার বাধ্যবাধকতা দেয়নি। তার মানে এই হাদিস থেকে প্রমাণ, এই আয়াত থেকে প্রমাণ হয় ওযু ছাড়া, শুধু আমি আপনাকে সম্মানের জন্য বলছি, আরবি টু আরবি যেটা, এটা বাদ দিয়ে বাকি ব্যাখ্যা যত আছে দুনিয়ায় সব আপনি ধরতে পারবেন। আমি মনে হয় ক্লিয়ার করতে পেরেছি। যদি না হয় আপনি আলাদা বসবেন। যে ব্যাখ্যাটা ছিলাম আমি, দিন হিসাবে ইসলামকে যদি আপনি মানতে চান, এই মহিলা লরেন বুথ 3টা বছর কোরআনে কারিমকে একেবারে তন্ন তন্ন করে পড়েছে। আমার মতো জানাকুম আনাকুম না, প্রতিটি শব্দের 33টা করে অর্থ বের করেছে মহিলা। কি পড়া পড়েছে চিন্তা করে। 3 বছর একাধারে পড়া কোরআন শরীফ শেষ করে ব্যাখ্যা সহ। শুধু আমার মতো বললাম না, আনাকুম জানাকুম না, পড়াটা কি পড়া পড়ে 53 জায়গায় লাল দাগ দিয়েছে। সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের বলছে, মুসলমানরা এতদিন বলতে কোরআনে ভুল নেই, আমি 53 জায়গায় ভুল পেয়েছি। কোথায় কোথায় দেখান তো। উনি প্রথমেই দেখিয়েছে সূরা নিসার 34 নম্বর আয়াত, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। না, মেলা সময় হয়ে যাচ্ছে, ব্যাখ্যাগুলো আজকে আর হবে না, মেলা সময় লাগবে। এক একটা শব্দে লক্ষ লক্ষ কথা আছে। উনি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে বলেছিলেন 53 জায়গার শেষ জায়গায় গিয়ে দেখলাম যেখানে ভুল ধরে তার আগের আয়াতে পরের আয়াতে এই জবাব আল্লাহ 1500 বছর আগে দিয়ে দিয়েছে। শেষে আমার জীবনের ভুল ধরা পড়ে গেছে, আমি মুসলমান হয়ে গেলাম। ওকে বারবার সাংবাদিক বলেছিল, আপনি একটা খ্রিস্টান মহিলা, পৃথিবীতে সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে। কোন ধর্মে? আপনি একটা খ্রিস্টান ধর্মের মানুষ, এত মানুষ আপনার ধর্মে, আপনি ওই ধর্মই বাদ দিয়ে, ধর্ম দুনিয়ায় 2 নম্বরে আছে। কয় নম্বরে? আপনি এই ধর্মে আসলেন মানে উনি এই জবাব দিয়েছিলেন, আমি কোরআন পড়ে বুঝে এরপরে আমার জীবনের ভুল ধরার পরে আমি শেষ পর্যন্ত পরিবর্তন হয়ে নিজের বাপ দাদার ধর্ম মাইনাস করে এসেছি মুসলমান হওয়ার জন্য। যেহেতু আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম, আহ্বান জানাবো যারা সেই ধর্মে আছেন, আপনাকে আমি ইসলাম কবুল করার জন্য চাপাচাপি করছি না, কারণ লা ইকরাহা ফিদ্দীন, দিনে কোনো বাড়াবাড়ি নেই, জোর জবরদস্তি নেই। আপনাকে আমি পড়তে বলছি। আপনি আমাদের 4500 ধর্মগ্রন্থ দুনিয়ায় কোরআনটা পড়ে দেখেন, লরেন বুথের মতো 1-1.5 বছর 2 বছর পড়েন, বাধ্য হবেন কোরআনের কাছে মাথা নত করে দিতে। আল্লাহর কাছে মনোনীত ধর্ম নাম কি? সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ এই দলিলার একটু বিস্তারিত দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দুনিয়াতে ইসলাম বাদ দিয়ে যদি অন্য কোন নিয়ম নীতি দিয়ে কেউ আল্লাহকে রাজি করতে চায়, ওর জীবনের কোন ইবাদত বন্দেগী কবুল হচ্ছে না, হবে না। হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত হবে লোকটা আখিরাতে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার নোট করা বিষয় সবগুলো আজকে হবে না মনে হয়।
আমি দ্বিতীয় নম্বর বলেছিলাম আত্মসমর্পণ করাই শুধু না, ইখলাস থাকা লাগবে আমাদের প্রতিটি কাজে। এটার দলিল দেওয়া আছে সূরা জুমারের 11 নম্বর আয়াতে। 3 নম্বরে বিশুদ্ধ আকীদা তৈরি করতে হলে শিরক আর বেদাত মুক্ত বিশ্বাস তৈরি করা লাগবে। 4 নম্বরে আমাদের চরিত্র হওয়া লাগবে উত্তম। বিশ্বনবীর চরিত্র দেখে মানুষ ইসলামে আসতো, আর আমাদের চরিত্র দেখে আজ অনেক মুসলমান ও কাফের হয়ে যাচ্ছে। 5 নম্বরে লেনদেনের স্বচ্ছতা, এইটাই আসল বিষয়। কত মানুষ দেখতে মনে হয় আকাশ থেকে পালিয়ে এসেছে, অথচ টাকা ধার নিলে এক কথা বলছে না, দোকানে বাকি খেয়েছে, যদি দেখে দোকানে বাকি ও দোকানের সামনে দিয়ে আর যায় না, অন্য রাস্তা দিয়ে ঘুরে যায়। এটা যে একটা ইবাদত মনেই করে না। লেনদেনের স্বচ্ছতা থাকা লাগবে। আপনি ধার নিয়েছেন, টাকা বললেন 15 দিন পরে দিয়ে দেব, 15 মাস হয়ে যাচ্ছে, খবর নেই, আপনার নামাজ রোজা সব মাঠে মারা যাবে। এই জন্য 5টা বিষয় যখন দেখবেন হ্যাঁ দুনিয়ায় আমি মানতে পারলাম, তাহলে বুঝবেন আপনি উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ আপনি ইসলামে প্রবেশ করেছেন। এটা আলামত বললাম। দ্বিতীয় নম্বর হলো তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করা যাবে না তাদের পদাঙ্ক। শয়তানের অনুসরণ আছে 7টা। কয়টা? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, অবশ্যই সে তোমাদের প্রকাশ্য শত্রু। এবার শয়তান অনুসরণ করা, খুতুওয়াতিশ শাইতান কাকে বলে? পৃথিবীতে আমরা মনে করি শয়তান মানে ওই আসল যে শয়তান না, মানুষের ভেতরেও শয়তান আছে, তাদের অনুসরণ করা যাবে না। 1 নম্বরে যারা অপচয় করে, কি করে? দুনিয়ায় যত রকমের বড় গুনাহ আছে, জেনা করেন, আল্লাহ কিন্তু বলে না শয়তানের ভাই। চুরি করেন, শয়তানের ভাই। কিন্তু যারা অপচয় করে তাদেরকে আল্লাহ বলেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। এগুলো আর মানুষ থাকে না, শয়তানের ভাই হয়ে যায়। শয়তানের 2 নম্বর কাজ, সে আছে যৌনতা ছড়ায়, লজ্জা স্থান উন্মুক্ত করে রাখতে ভালোবাসে। আজ যারা নিজেদের লজ্জা স্থান গোপন অঙ্গগুলো উন্মুক্ত করে রাখতে ভালোবাসে, সে নারী হোক আর পুরুষ হোক, ও যেন বিশ্বাস করে আর মানুষ নেই। ও কি আরো জোরে বলেন। শয়তান 3 নম্বরে অহংকারী ছিল, তাকাব্বুর। কি হনুরে, এই যে 15.5 বছরের যারা ছিল, কি হনুরে, হনুমান হয়ে গেছে না। 11:30 বাজে, আমি এত রাত পর্যন্ত জাগি না। 10টায় মাহফিল শেষ করবেন, আগামী থেকে আসলে কথা বলবেন ইনশাআল্লাহ। আজকের মতো আমি বিদায় নিলাম। আমার জেলখানায় লিখিত যে বইগুলো আছে নিয়ে যাবেন। সৃষ্টির জগৎ নিয়ে লেখা আছে, কয়েকদিন আগে বের হয়েছে, অনেক তথ্য দেওয়া আছে, ওই গাড়িতে পাওয়া যাবে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন বগুড়া জেলার নন্দীগ্রাম দলা সিংড়া ঈদগাহ ময়দানের দিকে তুমি তাকাও। হাজারো মানুষ এখানে, নারী পুরুষ, চাতক পাখির মতো কোরআনে কারীম শুনছিল। কোরআন শোনার জন্য যারা এত পাগল, এই মানুষগুলোকে ওমরের মতো বানিয়ে দাও। এই মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দা বান্দিরা 1টা বছর ধরে শ্রম দিচ্ছে, সেই জেলখানা থেকে বের হওয়ার পরে এরা লেগে আছে আমার পেছনে। আল্লাহ এত কষ্ট হয়েছে এদের এই মাহফিলটা আয়োজন করতে, বিশাল আয়োজনে। যারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, দূর দূরান্ত থেকে যারা এসেছে, প্রত্যেকের জীবনের জায়েজ আশাগুলো পূরণ করে দাও। আমি সহ যারা অসুস্থ আছি, আমাদেরকে শেফায়ে কামেলা আজেলা নসিব করো। মা বোন যারা এসেছে, আল্লাহ মা বোনদেরকে তুমি মঞ্জুর করে নাও, তাদেরকে আয়েশার মতো, খাদিজার মতো বানিয়ে দাও। যারা দাওয়াতে এসেছি, আল্লাহ তাআলা তোমার বান্দা আমিন, তোমার এই গোলামকে তুমি মঞ্জুর করে নাও, তার মা বাবাকে মাফ করে দাও। স্ত্রী সন্তান, মা বাবা, ভাই বোন যারা আছে, তাদেরকে তুমি কবুল করো আল্লাহ। এলাকায় মাটির নিচে কত মানুষ ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে আজকে থেকে কবরের আযাবগুলো তুমি দূর করে দাও। মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি আমাদের জিয়াউর রহমান জিয়া ভাই সহ যত অতিথি এখানে এসেছে, আল্লাহ কোরআনের ইজ্জতে এদের কবুল করে নাও। আমি অসুস্থ হয়ে আছি, তুমি দেখতে পাচ্ছ। আল্লাহ তাআলা, ঔষধের কোনো ক্ষমতা নেই যতক্ষণ তোমার হুকুম না হবে। মেহেরবানি করে আমার এই ঔষধের ভেতরে তোমার হুকুমটা দিয়ে দাও, আমার শরীর যেন আগের অবস্থায়, স্বাভাবিক অবস্থায় ফিরে যায়। এই দেশটা তুমি কোরআনের হাতে তুলে দাও।
কোরআনে কারীম দিয়ে ৫৬,০০০ বর্গ মাইল চলছে, এটা যেন দেখে মরতে পারি, তৌফিক দাও। যে ষড়যন্ত্র চলছে বাংলাদেশ নিয়ে, আল্লাহ সব ষড়যন্ত্র চক্রান্ত সব নষ্ট করে দাও। কয়েকদিন ধরে যেগুলো চলছে, বিশেষ করে সাইফুল ইসলাম আলিফ ভাই অ্যাডভোকেট, তাকে মেরে ফেলেছে। কি কারণে মেরেছে এখনো পর্যন্ত উদ্ঘাটন হয়নি। যারা এর সাথে জড়িত তাদেরকে তুমি উলঙ্গ করে দাও। এই দেশকে তুমি শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিয়ে ঢেকে দাও। কখন কার কাছে আজরাইল চলে আসে জানি না। আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার যে 5টি আলামত দিয়েছো, আমি সহ প্রত্যেকের জীবনে সেট করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ আসলেই যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। ওই যে গাড়িতে আছে, বইটা গাড়িতে আছে, নিয়ে যান। আগামী কোন জায়গায় ডোমন পুকুরেরটা আমার মনে আছে, বাকি কোথায় আছে আমার মনে নেই। ওখানে যাবেন, 9টায় উঠবো। আমি প্রিন্সিপালকে বলেছি 9টায় তোলা লাগবে ইনশাআল্লাহ। স্টেজে আছে, বই স্টেজে আছে, নিয়ে যান। এই যেখানে নিয়ে এসেছে কয়েক